নমস্কার বন্ধুরা, ফাইভ চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমি সকালে আজকে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর পরীক্ষা কবে হবে সেটার উপরে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদেরকে একটা নোটিফিকেশন দেখিয়েছিল, একটা পেপার কাটিং নোটিফিকেশন দেখিয়েছিলাম। এবার এটা দেখানোর পরে এবং আমি ওই ভিডিওতে কিন্তু মেনশন করেছিলাম, ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে এটা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই কাটিংটা পেয়েছি। এই নোটিশটা কোন পেপারে বেরিয়েছে সেটাও কিন্তু আমার কাছে ইনফরমেশন নেই। এরপরে বিভিন্ন মানে যারা সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স আছে, তারা কমেন্ট করতে থাকে যে এটা নাকি ফেক। এই দেখুন, অনেকে বলছে প্লিজ ফেক ইনফরমেশন দেবেন না, আবার অনেকে বলছে আপনি গুরু এবার আপনিও ফেক ইনফরমেশন দিতে শুরু করেছেন টাকার জন্য। আবার অনেকে বলছে, অনেকেই আবার বলছে টাকা রোজগারের জন্য পাগলের মতো বকছে। এরকম বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট আসতে থাকে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, আমি আপনাদেরকে চেষ্টা করি একদম ঠিকঠাক জেনুইন ইনফরমেশন দেওয়ার জন্য, সব থেকে সবার আগে এগিয়ে রাখার জন্য। বন্ধুরা, আমি চেষ্টা করি আপনাদের ভালো যাতে হয় তার জন্যই। তো বন্ধুরা, আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কথাটা কতটা ফেক বলেছিলাম, কতটা রিয়েল বলেছিলাম, এবং আমি দেখিয়ে দিয়েছিলাম যে এটা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ইনফরমেশনটা দেয়নি। তো আমি যেহেতু আগের থেকে জানিয়েছিলাম, তার কয়েকটা কারণ রয়েছে, সেটা আমি পরে বলছি। আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটা অলরেডি এখন অফিসিয়াল যে নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আমি সকালে কিন্তু ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিয়েছিলাম যে এটা এই আপডেটটা কিন্তু লাস্ট আপডেট ছিল, এই আপডেটটা কিন্তু লাস্ট আপডেট ছিল। এখন দেখুন 9 তারিখ, আজকে একটি অলরেডি নতুন আপডেট দিয়ে দিয়েছে। এখন 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 এই আপডেটটি দেখুন, নতুন আপডেট দিয়ে দিয়েছে। এখানে বলছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল 2018। এবং এইখানে নোটিশটা দিয়েছে এবং এই নোটিশটা আমি ক্লিক করছি এবং ডাউনলোড করব, ঠিক আছে। এই নোটিশটা ক্লিক করলাম এবং গেট ডিটেলসে যাব এবং এখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করব। অ্যাকচুয়ালি কোনো একটা হয়তো কিছু প্রবলেম হচ্ছে, একটু দাঁড়ান। এখন এই নোটিশটা আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোডে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি নেটের প্রবলেমের জন্য আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমি দেখছি যে আপনাদেরকে যে ডাউনলোড করা আছে সেটা দেখাতে পারছি কিনা। তো এই দেখুন, এই নোটিশটা আমি ডাউনলোড করেছি। ওইখানে গেট ডিটেলসে গেলেই আপনি কিন্তু এই নোটিশটি পেয়ে যাবেন, ঠিক আছে। আমি সকালে যে নোটিশটি দেখিয়েছিলাম ঠিক সেম টু সেম এই নোটিশটি কিন্তু বেরিয়েছে। এবং দেখুন 3 তারিখে পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, অর্থাৎ 23 ফেব্রুয়ারি কিন্তু এই পরীক্ষাটা হবে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে 23 ফেব্রুয়ারি কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। এবার যেটা এবার হচ্ছে যে 3 ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। এবার আপনাদের যেটা কোশ্চেন, যে দেখুন 22 তারিখ, 22/1/2019 কিন্তু এই পরীক্ষা এডমিট কার্ডটা কিন্তু আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। সকালে আমি নোটিশটা আপনাদেরকে বলেছিলাম এবং এটা দেখুন অফিসিয়ালি বেরিয়ে গেল এবং এটা অফিসিয়ালি প্রুভ হয়ে গেল যে এই চ্যানেল থেকে আপনারা কিন্তু কোনোদিন ফেক ইনফরমেশন, ভুলভাল ইনফরমেশন পাবেন না। আর এই ইনফরমেশনটা আমার কাছে একটু মানে মানে ডাউট ছিল, তার কারণ হচ্ছে যে আমি অলরেডি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছি এবং পেপারটা আমার কাছে থাকেনি। কিন্তু কয়েকটা জায়গা দেখে আমার মনে হয়েছিল যে এই ইনফরমেশনটা সঠিক হতে পারে। কেন আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি আগে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। তো সেই পেপার কাটিংটা আপনাদেরকে আগে দেখাতে চাই। পেপার কাটিংটা দেখলে আপনাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। এই দেখুন পেপার কাটিংটা, এটা কেন সঠিক হবে তার মনে দেখুন, যদি ফটোশপে এডিটিং করা হয় তাহলে এই নিচের এই পোর্শনটা থাকবে না, এই নোটিশগুলো থাকবে না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এই নোটিশটাকে হাইলাইট করা হবে, কিন্তু তা নয়। দেখুন একদম পুরো বোঝাচ্ছে যে পেপার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। যদি ফটোশপে এডিটিং করা হতো তাহলে শুধু নোটিশটিকে এডিটিং করতো, এইরকম ভাবে কিন্তু পুরো জিনিসটাকে কাভার আপ মানে ছবিটা নিতে পারতো না, বা এরকম ভাবে ফটোশপে এডিটিং করা যেত না। তাই আমার এই জায়গাটা মনে হয়েছে যে এই জিনিসটা সঠিক। এবং আপনাদেরকে তাও আমি ইনফরমেশনটা আপনাদেরকে দিতাম না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া দরকার। তার কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি এই পরীক্ষার খবর পাওয়া মাত্রই অনেকে সেটা সজাগ হবে। অনেকে এখন কি কবে পরীক্ষা হবে, কবে কি হবে না হবে, এখন পড়ে লাভ নেই, এই সেই হ্যান একটা জিনিস চিন্তা ভাবনা থাকে। কিন্তু পরীক্ষার ডেট যখন পেয়ে যাবে তখন তার টনক নড়বে, সে তখন জেগে উঠবে। তার তখন প্রিপারেশন লেভেল একটা লেভেল, মানে ধরুন একটা স্যাচুরেট লেভেল চলছে, ধাপ করে গ্রাফটা কিন্তু বেড়ে যাবে। এই যখন মানে
যখন এই মেন এক্সামের পরীক্ষার ডেট কিন্তু সে যখন পেয়ে যাবে, তার জন্যই আপনাদেরকে অ্যাডভান্স আগের থেকে এগিয়ে রাখার জন্যই আমি ডেটটা আপনাদেরকে জানালাম। ঠিক আছে, আমি শিওর না হওয়া সত্ত্বেও আপনাদেরকে জানালাম যাতে আপনাদের কাজে লাগে, আপনাদের একটা ঠিকঠাক প্রিপারেশন বা প্রস্তুতিটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে নিতে পারেন। আপনাদের ভালোর জন্য এই জিনিসটা করতে যাই। ঠিক আছে, আর আর করতে গেলে কি হবে, ভালোর তো কোনো জানানো নেই, ভালো 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 কাজের কোনো মূল্য নেই। ঠিক আছে, প্রতিবারেই আমাকে সেই জায়গাটাই আমাকে প্রত্যেকবারে আপনাদের কাছে এরকম ভাবে কমেন্ট শুনতে হয়, এরকম নেগেটিভ চিন্তা নেগেটিভ কমেন্ট শুনতে হয়। ঠিক আছে, তো ভালোর তো কোনো জায়গা নেই, কিন্তু তাও কিছু সাবস্ক্রাইবার আছে যার সত্যিকার একটা স্বপ্ন দেখে এই ভিডিওতে গেলে। কিছু মানুষ যে সবাই যে ডিসলাইক করেছে এমনটা নয়, অনেক মানুষ আছে তারা লাইক করেছে। ঠিক আছে, সেরকম কিছু তো মানুষ আছে যারা সত্যিকারের চ্যানেলটাকে বিশ্বাস করে এবং ঠিকঠাক একটা স্বপ্ন দেখে, যারা জীবনে কিছু পাবে। ঠিক আছে, তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো, তাদের জন্য উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসা, এবং সবার আগে আপনাদেরকে আপডেটটা দেয়া এবং আপনাদেরকে এগিয়ে রাখা, যাতে আপনারা ঠিক টাইমে প্রিপারেশনটা নিতে পারেন, ঠিক টাইমে এক্সামটা ক্র্যাক করতে পারেন এবং ঠিক টাইমে চাকরিটা নিতে পারেন এবং নিজের ভবিষ্যতের স্বপ্নটাকে উজ্জ্বল করে নিতে পারেন। তার জন্যই আপনাদেরকে সবার আগে আমি চেষ্টা করি এই আপডেটটাকে দেওয়ার। তো আপনার এবারে কিছু এই যে নেগেটিভ মেন্টাল মানসিকতা সম্পন্ন ছেলে আছে। ঠিক আছে, যারা কি করছে, যারা চাইছে যে সত্যিকারের চাকরিটা পাওয়া, স্বপ্নটা পাওয়া, এই নেগেটিভ কমেন্ট যখন আসছে আমার কিছু হবে না। ঠিক আছে, আমাকে নেগেটিভ কমেন্ট করে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি চাই মানুষকে ভালো করতে এসেছি, মানুষকে ভালো করবো। ঠিক আছে, ভালো 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 মানুষকে কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না। হ্যাঁ, 2 দিন 3 দিন কমেন্ট করবে, নেগেটিভ কমেন্ট করে মানুষের ক্ষতি করবে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আমি চাই মানুষের ভালো করার, মানুষকে এগিয়ে রাখার। ঠিক আছে, যারা স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে তাদেরকে জ্বালিয়ে রাখা, সবাইকার ঘরে আলো জ্বলে দেওয়ার যে চিন্তা ভাবনা আমার মনের ভিতরে তৈরি হয়েছে, সেটাকে আমি চেষ্টা করবো সেই জায়গায় পরিস্ফুটিত করা। ঠিক আছে, তো এইরকম ভাবে নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ অ্যাক্টিভিটি দিয়ে এরকম ভাবে দমিয়ে রাখা যাবে না। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিটা মুহূর্তে আপনাদেরকে আমার কাছে সারা দিনে 1000টা আপডেট আছে। ঠিক আছে, আমি চাইলে সব আপডেট দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি জানি কোনগুলো দেওয়া দরকার, কোনগুলো দেওয়া দরকার নেই, সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করি। এখনো পর্যন্ত এই চ্যানেলে প্রচুর আপডেট দেওয়া রয়েছে, একটা ফেক সেটা আপনারা দেখান। ঠিক আছে, আমি চেষ্টা করি ঠিকঠাক যেন ইনফরমেশনটা দেওয়ার, যাতে আপনাদেরকে কোনো সমস্যায় না পড়তে পারে, ঠিকঠাক সবার আগে প্রিপারেশনটা কমপ্লিট করে দিতে পারেন এবং ঠিক টাইমে বাজিটা মাঠ করে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে ঠিক টাইমে আপডেটটা দেওয়ার। ঠিক আছে, যদি ভালো লাগে তবে অবশ্যই, যদি চ্যানেলটাকে নিজের যদি মনে হয় যে এখান থেকে কিছু আপনারা আলো দেখতে পাবেন, তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে এই চ্যানেল থেকে যদি কিছু পাবেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জোরের কিছু নেই, নিজের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, একটা যদি স্বপ্ন থাকে চাকরি, যদি মনে হয় যে এখানে গিয়ে মানুষকে কুকথা বলবো, নেগেটিভ কমেন্ট করবো, তাহলে দরকার নেই। ঠিক আছে, আপনারা যদি স্বপ্ন থাকে, নিজের যদি ইচ্ছে থাকে কিছু করার, তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এটাই বলবো। ঠিক আছে, আমি কোনো সেই সব কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। ঠিক আছে, যেখানে তুমি ফেক বলেছো, এই বলেছো, আমি সেই সব কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। ঠিক আছে, আমি প্রত্যেকটা জায়গায় আমি প্রুভ করে রেখে দিয়েছি। শুধু এটাই যে ফার্স্ট টাইম, এটাই যে আমাকে কথা শুনতে হচ্ছে তেমনটা নয়। আমি যতগুলো আপডেট দিয়েছি, প্রত্যেকটা আপডেটের পরে আমাকে এই কথাটাই শুনতে হয়, তুমি ফেক আপডেট দিয়েছো, ফেক আপডেট দিয়েছো। কিন্তু আমি সেটা পরবর্তীকালে ঠিক টাইমে আমি কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিই যে না, আমি যত যা দিয়েছি, আমি চেষ্টা করি ঠিকঠাক আপডেটটা দেওয়ার, ঠিকঠাক মানুষকে আলোটা দেখানোর। ঠিক আছে, এই জিনিসটা আমি চেষ্টা করি। ঠিক আছে, এবারে তো আমি তো পুরো 100% আমি তো মানুষ। ঠিক আছে, আমার হয়তো দুটো একটা ভুল হতে পারে। ঠিক আছে, তবে আমি চাই ম্যাক্সিমামটাই আপনাদেরকে ঠিকঠাক আপডেটটা দেওয়ার। আর যদি আমি এটা ভুলও দিতাম, যদি আমি এটা ফেক আপডেট দিতাম, তাও জানতেন এই যে এটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা আপনাদের কাজে লাগার জন্যই হয়তো আমি দিয়েছি। ঠিক আছে, তার কারণ কি, আপনাদের প্রিপারেশন লেভেলটা আরেকটু বেড়ে যেত। ঠিক আছে, প্রিপারেশন লেভেলটা যাতে আরেকটু বেড়ে যায়, তার জন্য এই জিনিসগুলো আপনাদের সাথে করা এবং আপনাদেরকে ঠিক টাইমে আপডেটটা দেওয়ার, ঠিক টাইমে ইনফরমেশনটা দেওয়ার। ঠিক আছে, অনেকের এই জিনিসগুলো তো মনে হবে যে মানে কিছুই না। ঠিক আছে, সবসময় ভুলভাল বকে, পাগলের মতন বকে, এই জিনিসগুলো তো মনে হবে। এবারে যারা সত্যিকারের ভালোবাসবে তারাই কিন্তু আলটিমেটলি গেনা। ঠিক আছে, এখানে আপনারা দেখবেন নেগেটিভ কমেন্ট যারা করে তারা কতজন চাকরি পায়, এটা আমি তাদের সাথে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, তাদের সাথে বিতর্কে যাচ্ছি না।
তো আপনারাই দেখবেন, আপনারাই মানে দেখে বলবেন, বা যারা কমেন্ট করছেন তারাও নিজেরা একটু ভাববেন, নিজের মধ্যে একটু অনুশোচনা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, কমেন্ট করে কিছু হবে না, কমেন্ট আপনি করতেই পারেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কমেন্ট করে কি হবে, আমি চাকরি পেয়ে যাব? আপনি 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 নিজে বলুন তো, আপনি চাকরি পেয়ে যাবেন ভুলভাল কমেন্ট করে? আপনি এটা ভাবুন যে আমি আমাকে চাকরিটা পেতে হবে, মানুষকে কমেন্ট করে ভুলভাল নেগেটিভ কমেন্ট করে আমার কি লাভ? কিছুই লাভ নেই। ঠিক আছে, মেন কথা হচ্ছে আপনাকে চাকরিটা পেতে হবে, এই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে, বাবা মায়ের স্বপ্নটাকে উজ্জ্বল করতে হবে, এই চিন্তা ভাবনাগুলো মাথায় রাখুন। ঠিক আছে, তো তো যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।